হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গার্ল। আশা করি সবাই ভালো আছো। এই কোভিড সিচুয়েশনে চারিদিকের অবস্থা খুবই খারাপ চলছে। তোমরা বাড়িতে থাকো, নিজেদের ফ্যামিলিকে সেফ রাখো। তো আজকে তোমাদের জন্য আমি ওয়েডিং সেলফ মেকআপ লুক নিয়ে এসেছি। তো অনেকে এমন হচ্ছে যে লকডাউনের কারণে বিয়ে ঠিক হয়ে আছে, তো বিয়ে হচ্ছে আর পার্লার বন্ধ থাকার কারণে তোমরা নিজেদের মেকআপ করাতে পারছো না। তো আজকে তোমাদের জন্যই এই মেকআপটা নিয়ে এসেছি আমি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সরি আগেই বলে দিচ্ছি, কারণ আমার ভয়েসটা একটু ডিস্টার্ব হচ্ছে, আমি তো ম্যানেজ করে নিও তোমরা। গলাটা অনেকটা বসে গেছে, যার জন্য হয়তো ভয়েসটা একটু খারাপ হতে পারে, তো তোমরা ম্যানেজ করে নিও। গাইজ, আমি এখানে ফার্স্টে ময়শ্চারাইজার ইউজ করছি, হিমালয়ার ময়শ্চারাইজার। তোমরা চাইলে যে কোনো একটি ব্র্যান্ডের ময়শ্চারাইজার ইউজ করতে পারো। মেকআপ করার আগে স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নিচ্ছি। নেক্সট আমি এখানে কোনো প্রাইমার ইউজ করিনি, আমি এখানে নেচার্সের অ্যালোভেরা জেল ইউজ করেছি। তোমরা চাইলে এখানে প্রাইমারও ইউজ করতে পারো। নেক্সট আমি এখানে মিউজিক ফ্লাওয়ারের আইলাইনার জেল দিয়ে আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের আইলাইনার জেল বা আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো। আইব্রোটাকে ফিল করার পর আমি এখানে সুইস বিউটির কভার স্টুডিওর কনসিলার প্যালেট থেকে আমার শেডের একটি কনসিলার নিয়ে আমি আইব্রোটাকে ক্লিন আপ করে নিচ্ছি। আইব্রোটাকে ক্লিন আপ করার পর আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। নেক্সট আমি এখানে হোয়াইট টোনের ফেস পাউডার দিয়ে কনসিলারটাকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কম্প্যাক্ট বা অন্য ব্র্যান্ডের পাউডারও ইউজ করতে পারো। নেক্সট আমি এখানে মরফের জ্যাকলি হিলের প্যালেট থেকে একটি নিউড শেড নিয়ে আমার আউটার ভি এরিয়াতে আমি ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি এখানে একটা ডার্ক রেড শেড নিয়ে আমার ক্রিস এরিয়াতে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি এখানে রেড কালার নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি এখানে কালার বোর্ডের প্যালেট থেকে একটি ইয়েলো শেড নিয়ে আমার লিড এরিয়াতে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা একটু সময় নিয়ে ব্লেন্ড করবে, কারণ ব্লেন্ডটাই মেন থাকে, না হলে পরে আইশ্যাডোটা ব্লেন্ড ভালো না হলে কেকি লাগবে দেখতে। নেক্সট আমি এখানে জ্যাকলি হিলের প্যালেট থেকে একটি গোল্ডেন শিমারি শেড নিয়ে আমার লিড এরিয়াতে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি এখানে কালার বোর্ডের প্যালেট থেকে গ্রিন কালারের গ্লিটার আমরা লিড এরিয়াতে প্রেস করে নিচ্ছি। নেক্সট আমি এখানে ল্যাকমের আইলাইনার দিয়ে লাইন ড্র করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো একটি লাইন ড্র করে নেবে। আমি এখানে একটি আমার ইচ্ছা মতো লাইন ড্র করে নিয়েছি। গাইজ, আমি এখানে একটি আই মেকআপ কমপ্লিট করার পর আরেকটি আই মেকআপ আমি অফ ক্যামেরাতে কমপ্লিট করে নিচ্ছি। নেক্সট বেস মেকআপে আসা যাক। আমি এখানে হাফ অ্যান্ড হাফের ফাউন্ডেশন ইউজ করছি। এখানে ফাউন্ডেশন আর আগের দিনের মতো সেম ফ্ল্যাক্স অয়েল ইউজ করছি। এখানে মোদি কেয়ারের ফ্ল্যাক্স অয়েল ইউজ করেছি। তোমরা চাইলে ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারো। নেক্সট আমি এখানে কনসিলার নিয়ে নিচ্ছি হিলারি রোডার। আমার কনসিল এরিয়াগুলোকে আমি কনসিল করে নিচ্ছি। নেক্সট আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার মেকআপটা কেকি না লাগে। তোমরা টাইম দিয়ে ব্লেন্ড করো, তাহলে তো মেকআপটা কেকি লাগবে না।
নেক্সট আমি এখানে আমার চিক্সটাকে কন্ট্রোল করে নিচ্ছি, নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। নেক্সট আমি সেম হেলারি রোজের কনসিলার দিয়ে কনসিল করে নিচ্ছি। নেক্সট আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আবার বলছি, অনেকটা সময় নিয়ে ব্লেন্ড করো, কারণ ব্লেন্ডটাই মেন থাকে মেকআপে। নেক্সট আমি এখানে সুইস বিউটির ব্লাশ ইউজ করছি। নেক্সট আমি এখানে মিস রোজের হাইলাইটার ইউজ করছি। লিংক আমি সব ডিসক্রিপশনে দিয়ে দেব, তোমরা চেক আউট করে নিতে পারো। নেক্সট আমি এখানে হুডা বিউটির লিপস্টিক ইউজ করছি। এই শেডটা আমার ঠিক মনে পড়ছে না, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব, তোমরা চেক আউট করে নিও। নেক্সট আমি এখানে ল্যাকমের কাজল ইউজ করছি, ব্ল্যাক কাজল। আমার ওয়াটার লাইনে আমি ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে হোয়াইট কাজলও ইউজ করতে পারো, আমি এখানে ব্ল্যাক কাজলই ইউজ করেছি। নেক্সট আমি এখানে ম্যাকের ল্যাশ ইউজ করছি, তোমরা চাইলে অন্য ব্র্যান্ডেরও ল্যাশ ইউজ করতে পারো। নেক্সট আমি এখানে ব্লু হ্যাভেনের মাস্কারা, ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করছি, তোমরা চাইলে অন্য মাস্কারাও ইউজ করতে পারো। ওকে গাইজ, আমার ফাইনাল লুক এসে গেছে। কেমন লাগলো আমার এই মেকআপ লুকটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।